কোটা সংস্কার আন্দোলনের পরও জনপ্রশাসন ক্যাডারে পদোন্নতির ক্ষেত্রে অনেকটাই দেয়া হচ্ছে প্রাধান্য। এর প্রতিবাদে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কোটা বিরোধী প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। তাদের দাবি মেধার ভিত্তিতে হবে পদোন্নতি, তবে দাবিগুলো সমাধানের চেষ্টার আশ্বাস দিয়েছে জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিব মোখলেছুর রহমান। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। উপসচিব পদে পদোন্নতি প্রশাসন ক্যাডারের কোটা কমাতে জনপ্রশাসন সংস্কার কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে এবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। দুপুরে দল বেঁধে সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নেন তারা। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান বৈঠকে বসেন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে। বৈঠক শেষে তিনি বলেন, কিছু মৌলিক বিষয় নিয়ে তারা দাবি জানিয়েছেন, দূরত্ব কমিয়ে এনে সমাধানের দিকে যেতে হবে। আমরা যাতে সবাইকে মিলে সকলের পক্ষে সবাই যাতে বেনিফিটেড হয়, সবাইকে 100% করা যাবে না, কিন্তু দূরত্ব কমিয়ে এনে যেই কথাগুলো বলা হচ্ছে, অথবা এগুলো তো এখনো শেপই নেয় নাই, শেপ নেবে, সেই শেপ নেওয়ার আগে আমরা ওনাদের সাথে ক্লোজ ডোর বসে আমরা আলোচনা করব। দ্যাট ইজ ফাইনাল। জনপ্রশাসন সংস্কার একটি চলমান প্রক্রিয়া জানিয়ে তিনি বলেন, সরকারকে সবার সহযোগিতা করতে হবে। জনপ্রশাসন সংস্কার কমিশন একটা চলমান প্রক্রিয়া, ইট ইজ স্টিল অনগোয়িং। তো এটা যেহেতু একটা পর্যায়ে এসেছে, ড্রাফটিং স্টেজে এসেছে, এই পর্যায়ে অনেক ক্ষেত্র, অনেক আমাদের যারা স্টেক হোল্ডার তাদের মতামত আছে, তারা দিচ্ছেন, অনলাইনে দিচ্ছেন, লিখিত দিচ্ছেন। এছাড়া সংস্কারের বিষয়ে 31 ডিসেম্বর পর্যন্ত যে কেউ সুপারিশ করতে পারবে বলেও জানান মোখলেছুর রহমান। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।